আজকের রেসিপি নলেন গুড় দিয়ে বাহারি চুষি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? RM মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো একটু চুষি পিঠে। তো অনেকদিন খাওয়া হয় না, আর শীতটা প্রায় চলেই যাচ্ছে, তো ভাবলাম একদিন এটা করি। তো শীত যাওয়ার মুখে তো এটা গরম জল, উষ্ণ গরম জল, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আঁচটা সিম করে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হালকা একটুখানি ঠান্ডা হলে এটাকে কিন্তু আমি মেখে নেব। একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে আমি ধরতে পারছি। এই অবস্থায় এটাকে একটু সুন্দর করে মেখে নেব। তারপরে আমি চুষিগুলো কেটে নেব। আমি খুব একটা ভালো পারি না, যেরকম পারি সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ডোটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে। প্রথমে এখান থেকে খানিকটা নিয়ে নিলাম, এবার একটুখানি লম্বা করে নেবো। এবার হাতে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি ওই যে বললাম অনেকে সুন্দর করে কাটতে পারে, আমি এই যে হাতে করেই এরকম করে কাটবো। এই যে অনেকে আবার কী করে, ওই যে রুটিবেলা বেলনি আছে, ওতে কিন্তু খুব সুন্দর করে ঝাঁটাঝাট করে কেটে দেয়। আমি কিন্তু অতটা ভালো পারি না, তাই আমি এই যে হাতে করেই করছি। তো চলুন আমরা এরকম করে বানিয়ে ফেলি। এতেও খুব একটা বেশি সময় লাগে না। তো বন্ধুরা, চুষিগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবার এরকম একটা কন্টেনারে নিয়ে নেব, আর ভেতরে জল দিয়ে দিয়েছি। জলটা বয়েল হয়ে গেলে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো চলুন এটাকে কিছুক্ষণের জন্য আমরা সিদ্ধ করে নিই। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট 5 মিনিট, 5 মিনিট না, 7-8 মিনিট মতো হলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার এগুলোকে নামিয়ে নিই। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এগুলো সিদ্ধ হয়ে গেছে। হাতে আমার গুঁড়ো লেগে আছে, আমি এইগুলো চুষিগুলো কাটছিলাম, তাই এই যে সিদ্ধ হয়ে গেছে। চলুন নামিয়ে নিই। এবার দুধটা জাল দিয়ে দুধের শিরাটা আমরা বানিয়ে নেব। এবার এতে ঢেলে নেব। তো দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি এই যে তলায় দেখতে পাচ্ছেন এগুলো আমার মা বানাতো, তাই আমার মা এসছে, তাই এইগুলো কটা বানিয়ে দিয়েছে। এগুলো আমার কী পিঠে গেল, এইগুলোকেও চুষি পিঠেই বলে। এই যে খুব গরম, তো চলুন এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিই। এদিকে দুধটা চলুন জাল দিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি এই যে চালটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমি দুটো ডিজাইন বানিয়ে নিয়েছি। তো এগুলো একটু ভাপিয়ে নিই। এই একটা গোলাপ আর একটা পাকা, এই দুটো একটু ভাপিয়ে নেব। আর একটুখানি আছে, এগুলো আর একটু ভাপিয়ে নেব। সবগুলো ভাপানো হয়ে গেলেই আমরা দুধের দিকে চলে যাব। তো বন্ধুরা, এই যে দুধটা কিন্তু ফুটে গেছে, আমি একটু সিম করে দিয়েছি গুড়টা দেওয়ার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আবারও জাল করে নেব। দুধটা কিন্তু না ফোটালে পিঠেটায় কিন্তু টেস্ট আসবে না, সবাই জানেন। আমি শুধু তেজপাতা দিলাম, এলাচটা দিলাম না। খেজুরের গুড়ের টেস্টটা কিন্তু একদম আসে না, মানে টেস্টটাই এলাচের টেস্ট চলে আসে, ওই জন্য আমি এলাচটা দিইনি। আমার পার্সোনাল এটা পছন্দ, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমার মা এসেছে, তো মার সঙ্গে মিলেই আমরা পিঠে বানাচ্ছি। মা একটু তাকাও। গুড়ের এই যে একটা হাঁড়ি কিনেছিলাম, তো এটার থেকেই যখনই পিঠে বানাই গুড়টা কিন্তু খুব সুন্দর। এবার যাই হোক, অনেকটা কথা হয়ে গেল। এবার দুধটা কিন্তু আর একবার, যেহেতু গুড় দিয়েছি, আর একবার সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরেই এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো সব থেকে ওই যে টিপস একটা দিয়ে দিই, ভাপিয়ে নিলে কিন্তু এরকম পুরো ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটার গায়ে কিন্তু একদমই লাগবে না। আর এই যে আমি একটু ডিজাইন মতো দুটো বানিয়ে নিয়েছি, এই যে, আর এটা বানিয়ে নিয়েছি একটা গোলাপ, এই যে পাপড়ি দিয়ে। আর এগুলো যে দেখিয়ে দিলাম আমার মা বানিয়েছে, এগুলো এই একটা তারা। তো চলুন এবার দুধটা প্রায় ফুটতেই গেল, এবার এগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, দুধটা কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আস্তে আস্তে করে এই ভাপানো পিঠেগুলো আমি দিয়ে দেবো এতে। পিঠেগুলো দিতে এত ভালো লাগছে, এই আইডিয়াটা কিন্তু মার, আমি কিন্তু জানতাম না মায়ের এই আইডিয়াটা, যে ভাপিয়ে নিলে গায়ের সঙ্গে গায়ে লাগবে না।
তো বন্ধুরা বেশিক্ষণ কিন্তু ফোটানো লাগবে না, বেশিক্ষণ ফোটালে যে ঝোল ঝোল ব্যাপারটা সেটা থাকবে না, পুরো গাঢ় হয়ে যাবে। তো ঝোলটা নয় আপনাদের উপরেই থাক, যে যেমন পছন্দ করবেন সেরকম বানিয়ে নেবেন। তো এই যে আমি কিন্তু এলাচ দিইনি, কুকুরটা খুব ডাকছে। আর এই যে আমি একটা গোলাপ বানিয়েছিলাম, আপনারা যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন। এটা শুধুমাত্র লোকজন আসলে দেখতে ভালো লাগে সেই জন্যেই একটা পাতা বানিয়েছিলাম। তো এই যে বানিয়ে নিয়েছি। তো আপনারা চটপট করে বানিয়ে ফেলুন বাহারি চুষি। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।